বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ক্যামেরা অন করতে পারিনি, অনেকগুলো কাজ ছিল, সেগুলো শেষ করলাম, করে তারপর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন সারাক্ষণ মানে আজকে সকাল থেকে ওয়েদারটা গ্লুমি ছিল, কিন্তু এখন দেখো কি সুন্দর রোদ্দুর উঠে গেছে বন্ধুরা। এখন ভালো লাগছে ব্লগ করতে। তখন যেন গ্লুমি ওয়েদারের সাথে সাথে আমার মনটাও খুব গ্লুমি হয়ে গেছিলো, তাই জন্য এখন থেকে স্টার্ট করে দিচ্ছি। চলো আজকে সাথে থাকো আর দেখতে থাকো আজ সকাল থেকে কি কি হচ্ছে। যে ব্লিঙ্কিট থেকে পার্সেল এসে গেছে, অর্ডার করেছিলাম কিছু জিনিস, দেখি তোমাদের দেখাই কি কি আছে এর ভিতর থেকে বেরোয়। প্রথমেই বেরোলো এই যে এটা আনিয়েছি, এটা মা বাবার ছিল না, তো এটা আনানো হলো, কারণ এটা বেসিন পরিষ্কার করার ভীষণ ভালো, খুব দরকারি জিনিস। এটা হাত দিয়ে কিছু করতে হয় না, স্কচ ব্রাইট এটার মধ্যে লাগানোই থাকে, স্কচ ব্রাইট কোম্পানিরই, খুব ভালো জিনিস এটা। এইটা একটা আনিয়েছি। আর আনালাম এই যে ডেয়ারি মিল্ক সিল্ক অরিও বাচ্চাদের জন্য, এটা ওরা খাবে বললো। এটা দেখো আজকে বন্ধুরা আমার মা আজকে কি বানিয়েছে, হাঁসের ডিমের ঝাল, একদম সাধারণভাবে পেঁয়াজ দিয়ে বানিয়েছে মা। এটা খেতে আমি খুব ভালোবাসি, মায়ের হাতে এটা দুর্দান্ত হয়। বুঝতেই পারছো আজকে গরম গরম ভাতে হাঁসের ডিমের ঝাল একদম জমে। বেরিয়ে পড়েছি, একটু ডাক্তারের কাছে যাব ছেলেকে নিয়ে। ছেলের অনেক দিন ধরেই মাইগ্রেনের প্রবলেম আছে, তো ওটা নিয়ে ওখানকার কোনো ডাক্তার সেরকমভাবে কিছু করতে পারেনি, তো সেজন্য এখানে খুব স্পেশাল একজন ডক্টর আছেন, চাইল্ড স্পেশালিস্ট, উনি এখানকার ভগবান বলা হয় বাচ্চাদের, সেখানেই যাচ্ছি ছেলেকে নিয়ে মাইগ্রেনের সমস্যাটা দেখানোর জন্য। আগে দেখিয়ে আসি, তারপর বলছি কী হলো। ডাক্তার দেখানোর পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যারাকপুর চৌমাথায়। সেখানে দেখো ছেলেকে একটা চিপসের প্যাকেট কিনে দিয়েছি, আর আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি দুধ চায়ের জন্য, মা, আমি আর ছেলে। আর এখানে ওনারা বললেন যে এখন যে চাটা বানানো হয়েছে সেটা চিনি দেওয়া, আর আমরা দুধ চিনি ছাড়া দুধ চা খাবো, তাই জন্য আমরা ওয়েট করে আছি। আর এখানে দেখো মেয়ে আর বাবাও এসে গেছে, কারণ আমাদের আগেই কথা হয়ে গেছিলো যে এখানে আমরা মিট করব, তাই জন্য একসাথে সবাই মিলে এখানে দুধ চা খেয়ে তারপর আমরা একটু সোদপুরের দিকে যাব। আর এখানে দেখো ছেলে আর মেয়ে দুজনেই খুব কথা বলছে, কারণ অনেকক্ষণ বাদে মানে ডাক্তারখানা থেকে এসেছি তো অনেকক্ষণ কথা হয়নি, তাই দুজনের কথা হচ্ছিল। আর এখানে দেখো দুধ চাটা পুরো সর দেওয়া ঘন দুধের চা, এটা খেয়েই আমরা সোদপুরের দিকে চলে গেলাম। আমাদের আবার ঝগড়া লেগেছে যে 14 নম্বর আর 11 নম্বর নিয়ে। শোনো আগে কথা, বেহালাতেও 14 নম্বর হয়, এবার আমি বলছি যে হ্যাঁ, এটা প্রুভ করলো যে খড়দাতে দিদি ঠিকঠাক নিয়ে আসে, বেহালাতে আমি ঠিকঠাক নিয়ে যাই, হেন্স প্রুভ। মানে বুঝতে পেরে গেছে 11 নম্বর আর 14 নম্বর নিয়ে ঝামেলা হয়েছে, মানে এখানেও একটা 14 নম্বর আছে, আমাদের বেহালাতেও 14 নম্বর আছে। এইবারে আমি বলছি না এটা 14 নম্বর না, তুমি বেহালারটাই এখানে ভাবছো। মা বলছে না খড়দাতেও আরেকটা 14 নম্বর আছে, সেইটা নিয়ে আমাদের মধ্যে এতক্ষণ ধরে মানে কথা হচ্ছিল যে না এরকম হয়। সে খড়দা স্পেশালিস্ট আর আমি হচ্ছি কলকাতা বেহালা, আমরা বেহালা স্পেশালিস্ট, এই নিয়ে ঝামেলা আমাদের। তো আমাদের যে মানে অটোর যে দাদা রয়েছে তিনি বললেন হ্যাঁ এটাই 14 নম্বর, এখানেও একটা 14 নম্বর আছে, সেটা নিয়ে এতক্ষণ ধরে আমাদের মধ্যে কথা হলো। তখন আমি ভেবেছি যে না এটা নয়। এই যে আমরা বসে আছি, অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখনো কেনাকাটা চলছে, যে আমার ছেলে আর আমি ওকে গিয়ে বসে গেছি, ওকে বসে গেছি, এখনো কেনাকাটা চলছে। যা যা কিনলাম সেটাগুলো পরে চলে এসেছি ব্লু স্টার রেস্টুরেন্ট।
রান্নাটা খুব ভালো ছিল, খাবারগুলো খুব ভালো ছিল। ভালো, এবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। চলো এবার ব্লগটা শেষ করার পালা। এখন রাত 11টা বাজে, আমি এবার শুতে যাচ্ছি, কারণ কালকে আমাকে সকালবেলা একটা কাজে বেরোতে হবে। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট।